তো এখন আমরা এসেছি তাজপুর বিচে। তো বিচটা কিন্তু খুব ফাঁকাই আছে। ওপাশটা হচ্ছে ওই যে মন্দারমণি, মানে ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা দিয়ে মন্দারমণি ঢুকছে এই পাশে। আর এটা তাজপুর বিচ। তাজপুর বিচ এখন একদম পুরো ফাঁকাই রয়েছে। তো সেই দেখে আমরাও একবার নেমেও পড়লাম, মানে এই দেখো ফুল প্যান্ট পরেই নেমে গেছি, প্যান্ট ট্যান্ট পুরো ভিজে যা অবস্থা। এর তো পুরো কাদা কাদা হয়ে গেছে, মানে বালি বালি, সরি কাদা তো আর হয় না। নামার প্ল্যান ছিল না, তবু নেমে গেছি। আর বীজটা বেশ ভালো লাগছে, এখানটা একদম ফাঁকা ফাঁকা তো। আর রোদ্দুর আছে ঠিকই, কিন্তু রোদ্দুর গায়ে লাগছে না। তো ওই জন্য ভাবলাম নামি একটু। এরকম শর্ট কিছু ভিডিও আমি করছি, সাথে ফুল ভিডিওগুলো ইউটিউবে আসবে। তো তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে। তাহলে তোমরা ফুল ভিডিওগুলো দেখতে পারবে। আরও ইউনিক ইউনিক কিছু জিনিসও আমি ভিডিওতে দেখাবো। মানে এটা নয় যে দীঘার ব্লগ মানে সেই দীঘার একঘেয়ে সেই নিউ দীঘাতে কী করছি, ওল্ড দীঘাতে কী করছি, এসব কিছু না। সাইডে কী কী আমরা ঘুরছি সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাবো, এটাই বারবার বলার। মানে আমার ভিডিওতে কিন্তু তোমরা সাইডের অন্যান্য আর কোথায় ঘুরতে পারো বা কি, আমি সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো, আর এখন বেশিক্ষণ এখানে থাকবো না। মোটামুটি ফাঁকাই আছে, কারণ রোদ্দুরের জন্য। আর এই দিকগুলো একটু ফাঁকাই থাকে, অতটা ভিড় এখানে থাকে না। তো আমরা বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ থাকবো না এখানে। ছবি টবি মোটামুটি তোলা হয়ে গেছে। তো এসেছি যখন, ভাবলাম এখানটা একটু তোমাদের দেখিয়ে দিই। কেমন লাগলো এই বীজটা? দারুণ লাগছে, দারুণ। মানে তাজপুর বীচ আমি অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু এরকম ভিউ আমি পাইনি। সাজানো গোছানো এখন হয়েছে অনেক তো, মানে সাজানো গুছানো, তার সাথে এই টাইমটা জোয়ার আছে বলে খুবই মানে তোমার দেখতে ঢেউগুলো ভালো লাগছে। দেখতে খুব ভালো লাগছে। বেশ ভালোই লাগছে। চলো এখানে থেকে এবার বেরিয়ে যাবো। পরে আরো কোথায় যাবো সেগুলো তোমরা পরে দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তো চলো আমরা এবার বেরিয়ে যাই, পরে আবার তোমাদের দেখাচ্ছি।